তো এই শাস্তি দেওয়া হবে যারা দিন শিখেছে তারপর আমল করেনি, রাতেও আমল নাই দিনে আমল নাই, ইউফআলু বিহা ইয়াউম কিয়ামত পর্যন্ত সিজ্জিনে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তৃতীয় ব্যক্তি আল্লাযী রাআইতা ফিস সাকবে, যাদেরকে বা তৃতীয় এক দল যাদেরকে দেখলে তুমি একটি কিসে গর্তের ভিতরে, ফাহুমুজ জোনা, তো এরা হচ্ছে নর নারী ব্যভিচারকারিণী বা ব্যভিচারকারী, ব্যভিচারী নর এবং নারী, ব্যভিচারী নর এবং নারী, জোনাত জানির বহুবচন, জেনাকারী পুরুষ আর জেনাকারী নারীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। উলঙ্গ একসাথে জ্বলতে আছে আগুনের চুলায়, এই দৃশ্য দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর ওয়াল্লাযী রাআইতাহু, আর যাকে দেখলে ফিন্নাহারে, যে নদীতে হাবুডুবু করছে, রক্তে নদীতে, এরা হচ্ছে আকিলুর, এরা সুদখোর, মানুষের রক্ত চুষে খেত, মানুষের রক্ত চুষে খেত, মাসের মাস টাকা বাড়তে আছে, আমার টাকা কি বাঁচা, আমার টাকা কি বন্ধে যে টাকা ধার দিয়ে দেবো আর 1 পয়সা বেশি হবে না, না না না, বিনা সুদে আমি টাকা দেবো না। এই যারা সুদ খেয়েছে বিভিন্ন রকমভাবে, এই যে বন্ধকের জমি রেখে সুদ খেয়েছে, ফসলের সুদ খেয়েছে। ওয়াশাইখ ফি আসলি সাজারা, 4টি হয়ে গেল তাহলে। 5 নম্বর, যেই বৃদ্ধকে দেখলেন কোথায়, ফি আসলি সাজারা, ওই বিশাল বৃক্ষের নিচে তলায় বসা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ওয়াসিবিয়ান, আর তার পাশে হাউলাহু, চারপাশে যে কচি কাচাদেরকে দেখলেন, ফাউলাদুন নাস, এরা হচ্ছে জনগণের, মানব জাতির অপ্রাপ্তবয়স্ক সন্তানরা। এখানে নাস বলা হয়েছে, শুধু মুসলিমদের সন্তান নয়, তাহলে অমুসলিমদের সন্তানও জান্নাতি, এই হাদিস হচ্ছে দলিল। এইটুকু হচ্ছে এই সম্পর্ক এই অধ্যায়ের সাথে, বাগের অধ্যায়ের সাথে। কয়টা হয়ে গেল তাহলে? 5টি হয়েছে। 6 নম্বর, ওয়াল্লাযী ইউকাদুন নার, আর যে দেখছেন ওখানে আর একটা দৃশ্য, ওখানে গাছের তলাতে, গাছের পাশেই যে আগুন জ্বালাচ্ছে, সে হচ্ছে মালিক, তার নাম, সেই ফেরেশতার নাম হচ্ছে মালিক, যার কথা করে ইয়া মালিকো ইকযি লিয়াকযি আলাইনা রাব্বুক, ইয়া মালিকো লিয়াকযি আলাইনা রাব্বুক, হে মালিক, জাহান্নামীরা দরখাস্ত করবে কার কাছে? জাহান্নামের দায়িত্বশীল প্রধান যিনি ফেরেশতা, তার নাম মালিক। লিয়াকযি আলাইনা রাব্বুক, রবকে বলেন যে আমাদের একটা চূড়ান্ত ফয়সালা করুক। চূড়ান্ত ফয়সালা কি? যে আমাদের মরণ হয়ে যাক, আর বাঁচতে পারছি না, আর বাঁচতে পারছে না। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে লা ইয়ামুতু, বলে সেখানে মরণ হায়াত মত কিচ্ছু নেই, সেখানে জ্বলতেই থাকবে, মরবে না, মরবে না, সেখানে মরণ আসবে। হলুদুন ফালা মত, নবী হাদিসে বলেছে, চিরস্থায়ী। জাহান্নামীও চিরস্থায়ী, কোনোদিন মরণ আসবে না, আর জান্নাতীও চিরস্থায়ী, কোনোদিন মরণ আসবে না। জি, তো এই মালিক খাজেনুন নার, যে জাহান্নামের অধিপতি, মানে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা প্রধান। ও দারুল উলা, আর প্রথম ঘরটি যে গাছের ওপরে গিয়ে দেখলেন, আল্লাতি দাখালতা, যে ঘরে প্রবেশ করেছিলেন, দারু আম্মাতিল মুমিনিন, সাধারণ মুসলিমদের জান্নাতের ঘর, জান্নাতের বাড়ি ঘর এগুলি। ও আম্মা হাযিহিদ দার, আর তারপরের ঘরটি যেটি দেখলেন, ফা দারুশ শুহাদা, এটা হচ্ছে শহীদগণের ঘর, হ্যাঁ, শহীদদের ঘর, শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আর শহীদদের আর একটি তাফসীর করেছে ইবনে হুসাইম রাহিমাহুল্লাহ, তারা হচ্ছে ওলামা, কারণ তারাই আল্লাহ তৌহিদের সাক্ষী দিয়ে থাকে, যেমন সূরা আলে ইমরান আয়াতে রয়েছে। তো বাহ্যিক অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন। ওয়া আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল বলছি আর এই হচ্ছে আমার সঙ্গে মিকাইল। ফারফা রাসাকা, এখন আর একটি দৃশ্য আপনাকে দেখিয়ে দিই, শেষ দৃশ্য। আপনি একটু ওপরে মাথা উঠিয়ে দেখেন, এইভাবে দেখেন, উঁচা বিল্ডিং কেমন করে দেখতে হয়, এইভাবে করে দেখতে হয়, তাই না? উঁচা উঁচা টাওয়ারগুলি। বলছেন মাথাটা উঠিয়ে দেখুন, ফারাফাতু রাসি, তো নয়, মাথাটা উঁচু করে দেখলেন, ফাইদা ফাওকে মিসলুস সাহাবী, আমার উপরে দেখছি মাথার উপরে যেন মেঘমালার মতো। কালা, এই দুজন ফেরেশতা জিবরাইল মিকাইল বলেন, যাকা মানজিলুক, এই যে উপরে দেখছেন না মেঘমালার মতো মনে হচ্ছে, এটি হচ্ছে আপনার বাসস্থান জান্নাতে, আপনার প্যালেস। তো তখন আমি বললাম, দানি, আমাকে তাহলে ছেড়ে দিন। এই যে ইংলিশে বলে লেট মি, হ্যাঁ, ছেড়ে দেন, ওইটাই শিখ, দানি, আমাকে ছেড়ে দেন। আদখুল মানজিলি, আমি আমার ঘরে ঢুকি, আমার ঘরে আমি যাই, একটু দেখে আসি। কালা, বললেন জিবরাইল আর মিকাইল, ইন্নাহু বাকিয়া লাকা উমরুন, আপনার কিছু আয়ু অবশিষ্ট আছে দুনিয়াতে, আপনি এখনও দুনিয়ার কর্মজগতে আছেন, বদলার জগতে এখন পদার্পণ করেনি। লাম তাস্তাকমিলু, যে আয়ু আপনি এখনো সম্পন্ন করতে পারেননি। ফালাউ ইস্তাকমালতা আতাইতা মানজিলাকা, যেই দিন আপনি আপনার আয়ু পূর্ণ করে নেবেন আর আপনার ইন্তেকাল হয়ে যাবে, সেই দিন আপনার বাসস্থানে চলে আসবেন।